আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো VMware Workstation Pro এর মাধ্যমে কিভাবে মাল্টিপল অপারেটিং সিস্টেম ইউজ করবেন। তো প্রথমে আমি আমার ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে আমি VMware Workstation Pro এটা দিয়ে সার্চ করলাম। সার্চ করার পর এইখানে যে লিংকটা আছে আমি এইটাতে চলে যাই সরাসরি। ওকে, আসার পর এখানে দেখতে পারতেছেন যে এটা আপনাকে অনলাইন থেকে কিনতে হবে। বাট আমি এটার ট্রায়াল মোডটা ডাউনলোড করে নিব। ডাউনলোড ট্রায়াল ক্লিক করলাম। তো ডাউনলোড নাও হওয়ার পর আমরা এটাকে ইনস্টল করব। ইনস্টল করার পর বাকি প্রসেসটা দেখে নেব। ওকে, আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। দেন আমি এটাকে ওপেন করব। দেন ইয়েস, নেক্সটে ক্লিক করব, অ্যাকসেপ্ট, নেক্সট, ইনস্টল। আপনারা দেখতে পারতেছেন আমার ইনস্টলটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এটা লাইসেন্সে ক্লিক করলাম। এখানে আমাকে একটা লাইসেন্স কোড দিতে বলতেছে। তো আমি এখন এই লিংকটাতে যাব। এই লিংকটা আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আমি এই লাইসেন্সটা কপি করে নেই। দেন এখানে পেস্ট করে দেই। দেন এন্টার, ফিনিশড। আমার অ্যাপ্লিকেশনটার ইনস্টলেশন কমপ্লিট হয়েছে। এখন আমি এটাকে ওপেন করি। ওপেন করার পর যদি আমি চেক করি যে আমার লাইসেন্সটা কমপ্লিট হয়েছে কিনা, তার জন্য আমি অ্যাবাউট VMware ওয়ার্কস্টেশনে যাব। সো এখানে গেলে দেখতে পারবেন যে এটা লাইসেন্স হয়ে গেছে আর এটার এক্সপাইরেশন ডেট নো এক্সপাইরেশন দেখাচ্ছে। ওকে, এখন আমি এটাতে উইন্ডোজ 10 যে অপারেটিং সিস্টেম আছে এটাকে ইনস্টল করব। আমি এটাতে ক্লিক করলাম, নেক্সট। দেন আমি আইএসও ফাইল থেকে এটাকে ইনস্টল করব। সো আমি এটাতে ক্লিক করলাম, ব্রাউজারে ক্লিক করলাম। তো আমার অপারেটিং সিস্টেমটা যেখানে আছে আমি ওইখানে চলে যাই। ওকে, এটাকে সিলেক্ট করে দিলাম, নেক্সট। ওকে, আমার এই ইনফরমেশনগুলো দেওয়ার কোনো দরকার নেই, লাগবে না। তো আমি এটাকে যে কোনো যে মোডটা চাচ্ছি সেটাকে ইনস্টল করবো। আমি প্রো এডিশনটা চাচ্ছি, এটাকে সিলেক্ট করলাম। ওকে, ইয়েস করে দিলাম। দেন আমি কোন ফোল্ডারটাই এই সফটওয়্যারটা ইনস্টল করব বা উইন্ডোজ 10টা আমি এটা ইনস্টল করব। সো আমি ব্রাউজারে ক্লিক করি। দেন আমি আমার ড্রাইভটাকে সিলেক্ট করে দিব। ওকে, উইন্ডোজ 10 এখানে সিলেক্ট করে দিলাম। দেন নেক্সট। তো এটাকে চাইলে আপনি 60 জিবি রাখতে পারেন, আমি 50 জিবি করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করলাম। আপনি যদি চান এটার কোর, তারপর প্রসেসর, তারপর র্যাম, এগুলো বাড়াতে চান কমাতে চান সেটা আপনি করে দিতে পারবেন। সো আমি এটাতে 4 জিবি করে দিলাম। ওকে, প্রসেসর করে দিলাম 2 কোর। ওকে, ক্লোজ করে দিলাম। দেন ফিনিশ। ফিনিশ হওয়ার পর আমি আমার অপারেটিং সিস্টেমটাকে রান করব। ওকে, তো অটোমেটিকলি রান হয়ে গেছে। এটা দেখতে পারতেছেন যে এটাতে আমি আইএসওটা সিলেক্ট করার পরেই অটোমেটিক্যালি সেটআপ ইজ স্টার্টিং, মানে আমার যে আইএসও ফাইলটা ছিল সেটার ভিতরে যে উইন্ডোজ 10 বুটে বলছিল সেটা ইনস্টল হইতেছে। উইন্ডোজ 10টা ইনস্টল হওয়ার পর এটা অটোমেটিক্যালি রান হয়ে গেছে। দেন আমি এটাকে ফুল স্ক্রিন করে দেই। ফুল স্ক্রিন করার পর এখানে হাইড কমান্ড বারটা যদি আমি ক্লিক করি, দেখবেন এটা কিন্তু হাইড হয়ে গেছে। সো এখানে কেউ বুঝতেই পারবেন না যে আপনি উইন্ডোজ 11 এ আপনি উইন্ডোজ 10 ইউজ করতেছেন, বা আপনি উইন্ডোজ 11 বা উইন্ডোজ 10 এ আপনি লিনাক্স ইউজ করতেছেন, বা আপনি অ্যান্ড্রয়েডের কোনো অপারেটিং সিস্টেম ইউজ করতেছেন, বা আপনি ম্যাকের কোনো অপারেটিং সিস্টেম ইউজ করতেছেন। এর পরবর্তী ভিডিওতে কিভাবে আপনারা ম্যাক অপারেটিং সিস্টেম আপনার উইন্ডোজ 11 or 10 এ ইউজ করতে পারেন সেটার জন্য আমি ভিডিও ক্রিয়েট করব। সবাই ভিডিওতে লাইক করবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।